This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. সবাইকে জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ, স্বাভাবিক, দীর্ঘ জীবন লাভ করতে পারেন। সমস্ত খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের কাছে বলছি, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য। আজকে আমি সেই তিনটি পাপের কথা আলোচনা করব আপনাদের সাথে, যেই তিনটি পাপ অতি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। মূর্তি পুজোর থেকেও এই পাপ তিনটি কিন্তু খুবই বড় পাপ। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার এসপি চ্যানেলের সাথে। আজকে যে তিনটি পাপের কথা আমি আপনাদের সাথে আলোচনা করব, এই তিনটি পাপ প্রত্যেকটি মানুষ তার জীবনে করে থাকে। এই পাপগুলি আপনার জীবনকে ধ্বংস করে দেবে, আপনার জীবনে চলার পথ নষ্ট করে দেবে। তাই এই তিনটি পাপ আপনাদের প্রত্যেকেরই জানা উচিত এবং এই তিনটি পাপ থেকে নিজেদেরকে সতর্ক রাখা উচিত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং এই তিনটি পাপ কি পাপ, এই পাপগুলি সম্পর্কে আমি বিস্তারিতভাবে বাইবেল থেকে আপনাদের সামনে তুলে ধরব। খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা জেনে বা না জেনে মূর্তি পুজো করেন, কিন্তু এই তিনটি পাপ মানুষ জেনে শুনে তারা করে এবং এই তিনটি পাপ মানুষের মনের মধ্যে বাসা তৈরি করে ফেলে, যার কারণে এই পাপ থেকে মানুষ চাইলেও বেরোতে পারে না। খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের এই তিনটি পাপ কখনোই করা উচিত নয়। আপনারা, আমি আশা করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই পাপ সম্পর্কে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন এবং নিজেদের পথ পরিবর্তন করে সঠিক পথে নিজেদেরকে পরিচালনা করতে পারবেন। প্রথম যে পাপটার সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে রাগ। মানুষ জেনে বুঝে না জেনে এই রাগ করে ফেলে। রাগ, মানুষ ছোটোখাটো ব্যাপারেও রাগ করে এবং বড়সড় কোনো ব্যাপার হলেও তা রাগ করে এবং মানুষ না জেনেই এমন রাগের মধ্যে নিজেদেরকে নিয়ে যায় যা তার নিজের জন্যই ক্ষতিকর। রাগের বশবর্তী হয়ে মানুষ কারো হত্যা করে ফেলে, কারোর সঙ্গে, নিজের ভাই বোনেদের সঙ্গে ঝগড়া করে, নিজের মা বাবাকে মারে এবং নিজের আপনজনদের সঙ্গে বিরোধ করে, তাদের সঙ্গে ঝগড়া করে, মারপিট করে, তাদের বিরোধিতা করে। একজন রাগী মানুষ তার সংসারে সে তার পরিবেশটাকে নষ্ট করে ফেলে, তার স্ত্রী পুত্রদের সঙ্গে ঝগড়াঝাটি, অশান্তির, কলহের পরিবেশ তৈরি করে, পরিবেশটা সে সম্পূর্ণরূপে বদলে দেয়। অর্থাৎ ঘরে শান্তির পরিবেশ কিন্তু থাকে না। ক্রোধিত রাগী ব্যক্তিদের ফ্যামিলির মধ্যে, সংসারের মধ্যে শান্তি থাকে না, সর্বদাই কলহ লেগেই থাকে। একজন ক্রোধিত ব্যক্তির হাতে যদি কোনো অস্ত্র দিয়ে দেওয়া হয়, তাহলে সে নিঃসংকোচভাবে হত্যা পর্যন্ত করে দিতে পারে, সে একবারও ভাববে না। কারণ একজন রাগী মানুষের যখন সে রেগে যায় তখন তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। তাই সেই মুহূর্তে সে কি করছে বা কি পরিণতি হতে পারে সেটা না ভেবেই কাজ করে। তাই যদি একজন রাগী ক্রোধিত মানুষের হাতে কোনো রকম অস্ত্র দিয়ে দেওয়া হয়, সে কিন্তু একজন মানুষকেও খুন করে দিতে পারে। রাগ এবং ক্রোধ মানুষকে মিথ্যা কথা বলায়, তার মনে হিংসা ভরে দেয় এবং একজন রাগী ও ক্রোধী ব্যক্তি কখনোই জীবনে সফল হতে পারে না। কলসীয় 3:8 পড়লে আমরা দেখতে পাই, এখানে লেখা আছে, কিন্তু এখন তোমরাও এই সকল ত্যাগ করো, ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা ও তোমাদের মুখ নির্গত কুৎসিত আলাপ। অর্থাৎ এখানে পৌলুস বলছেন যে একজন সত্যিকারের আদর্শ খ্রিস্ট বিশ্বাসী মানুষের কখনো মনের মধ্যে ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা ও বলছে যে মুখ থেকে কখনো কুৎসিত বাক্য তার নির্গত হবে না। তিনি একজন শান্ত স্বভাবের মানুষ হবেন। তিনি এটাই জানবেন যে তিনি কার সঙ্গে কথা বলবেন, মিথ্যে কথা বলবেন, কার সঙ্গে রাগ করবেন, কার সাথে নিন্দা করবেন। তিনি সবাইকে এক নজরে দেখবেন, কারোর সঙ্গে বৈরী মনোভাব তিনি রাখবেন না। তো আমরা 9 থেকে 10 পদ যদি পড়ি, তো এখানে লেখা আছে, একজন অন্যজনের কাছে মিথ্যে কথা কহিও না, কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়াশুদ্ধ বস্ত্রবৎ ত্যাগ করিয়াছ এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করিয়াছ, যে আপন সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে তত্ত্বজ্ঞানের নিমিত্তে নতুনীকৃত হইয়াছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে একজন খ্রিস্ট বিশ্বাসী সে সম্পূর্ণরূপে
তার সামাজিক মনুষ্য জীবন ত্যাগ করে ঈশ্বরীয় মনুষ্য জীবনের মধ্যে সে কিন্তু প্রবেশ করেছে। অর্থাৎ তার মনের মধ্যে এই সমস্ত রাগ, হিংসা, বিদ্বেষ এইসব কিন্তু থাকা উচিত না। এগুলো কিন্তু এখানে বলা হয়েছে এগুলোকে ত্যাগ করা উচিত। আর এগুলো যদি থাকে মানুষের মনের মধ্যে, তাহলে এগুলো থেকে তার মনে অশান্তির সৃষ্টি হবে এবং সে সুস্থ পরিবেশকে নষ্ট করবে, অসুস্থ করে দেবে। তাই এই সমস্ত একজন খ্রিস্ট বিশ্বাসীর মনের মধ্যে এই সমস্ত বৈরী চিন্তাভাবনাগুলো কিন্তু থাকা উচিত নয়। খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা যদি খ্রিস্টের পথে চলেন তাহলে আপনাদেরকেও খ্রিস্টের মতনভাবে চলতে হবে। এখানে কিন্তু খ্রিস্টের মতনভাবে আমাদেরকে জীবন ধারণ করতে হবে। আমরা যদি প্রথম তিমথিও 2 অধ্যায় তার 8 পদ দেখি, তো এখানে লেখা আছে, অতএব আমার বাসনা এই সকল স্থান পুরুষেরা বিনা ক্রোধে ও বিনা বিতর্কে সূচিহস্ত তুলিয়া প্রার্থনা করুক। অর্থাৎ আমরা যখন প্রার্থনা করব পরমেশ্বরের কাছে, তো আমরা নিঃস্বার্থভাবে আমরা প্রার্থনা করব পরমেশ্বরের কাছে। আমাদের মনের মধ্যে কোনো হিংসা, পাপ, বিদ্বেষ এইসব কিচ্ছু থাকবে না। এই সমস্ত নিঃস্বার্থভাবে এই সমস্ত ত্যাগ করে 2টি হস্ত তুলে পরমেশ্বরের উদ্দেশ্যে কিন্তু প্রার্থনা করার কথা এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে। যখন কোনো মানুষ ক্রোধিত হয়, রেগে যায়, এর পেছনে একটা বিশেষ কারণ থাকে। তো আমাদেরকে এই সমস্ত কারণের পেছনে নিজেদেরকে মনোনিবেশ করা চলবে না। আমরা যখন পরমেশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করব, তো আমাদের এই সমস্ত চিন্তাভাবনাগুলোকে ঝেড়ে ত্যাগ করে দিতে হবে এবং আমরা পবিত্র হস্তে, পবিত্র মনে 2 হাত তুলে ঈশ্বরের উদ্দেশ্যে আমরা প্রার্থনা করব। আমাদেরকে কি করতে হবে? আমাদের ঘটে যাওয়া অতীতের উপর আমাদের দৃষ্টিপাত করা চলবে না। আমাদেরকে দৃষ্টিপাত করতে হবে পরমেশ্বরের বচনের উপর। আমরা পরমেশ্বরের বচনের উপরে দৃষ্টিপাত করে আমাদেরকে প্রার্থনা করতে হবে। কি হয়েছিল, কোথা থেকে হয়েছিল, এই সমস্ত ঘটনার উপরে দৃষ্টিপাত না করে পবিত্র মনে, পবিত্র চিন্তাভাবনার মাধ্যমে পরমেশ্বরের কাছে আমাদেরকে নিজেদেরকে সমর্পণ করে প্রার্থনা করতে হবে। একজন ভালো খ্রিস্টবিশ্বাসী মানুষের কিন্তু এই গুণগুলো অবশ্যই থাকে। আপনি যদি এইভাবে জীবন ধারণ করেন, তাহলে প্রতিটা মুহূর্তে, রাস্তার প্রতিটা কোণে আপনাকে পরমেশ্বর রাস্তা দেখাবে, যাতে আপনি আপনার জীবনে এগিয়ে যেতে পারেন, আপনার সফলতা যাতে আপনার কাছে আসে, আপনি যাতে সফলতার দিকে এগিয়ে যেতে পারেন, আপনার জীবন যাতে শক্তপোক্ত হয়ে আপনার জীবন যাত্রা যাতে হয়, আপনি যাতে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। আপনার জীবনে যা যা ঘটেছে আপনি তা সমস্ত কিছু পরমেশ্বরের চরণে সমর্পণ করে দিন এবং আপনি পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন, নিজের পাপের জন্য ক্ষমা চান এবং প্রভুকে বলুন যে, হে পরমপিতা পরমেশ্বর, আমার জ্ঞানত অজ্ঞানত যে সকল পাপ আমি করেছি তার জন্য আমাকে ক্ষমা প্রদান করুন। আমি আগে থেকে, এরপর থেকে আর এই সমস্ত পাপ কখনোই করব না। আমাকে সঠিক রাস্তার সন্ধান দিন। দ্বিতীয় পাপ কি? দ্বিতীয় পাপ হচ্ছে অহংকার। অহংকার হলো এমন একটা জিনিস যা কোটিপতি, ধনী এবং তারও উপরের মানুষদেরকে বরবাদ করে দিয়েছে, তাদেরকে হিরো থেকে জিরোতে নামিয়ে নিয়ে এসেছে। আপনারা প্রত্যেকেই সিকান্দারের কথা অবশ্যই শুনেছেন। সিকান্দার অ্যাকচুয়ালি গোটা বিশ্বকে জয় করে নিয়েছিল এবং গোটা রাজত্ব তার গোটা পৃথিবীময় হয়ে গিয়েছিল এবং সে নিজেকে একটা বিশেষ জায়গায় নিজেকে বসিয়ে নিয়েছিল এবং সে ভাবতো যে আমার উপরে আর কেউ নেই, আমি এই গোটা বিশ্বকে জয় করেছি, আমার উপরে আর কেউ থাকতে পারে না। কিন্তু এই সিকান্দারের যখন মৃত্যু হয়, সেটা কিন্তু একটা ছোট্ট মশার কারণে মৃত্যু হয়। আপনারা জানেন মশা কামড়ালে ম্যালেরিয়া হয়, কিন্তু সেই সময় সিকান্দারকে একটা মশা কামড়ানোর জন্য তার কিন্তু ম্যালেরিয়া হয়েছিল। আর সেই সময় ম্যালেরিয়ার কিন্তু কোনো রকম প্রতিষেধক ছিল না। আজকে বর্তমান যুগে ম্যালেরিয়ার প্রতিষেধক আছে, কিন্তু সেই সময় ছিল না। তাই সিকান্দারের কিন্তু সামান্য একটা মশার কামড়ে ম্যালেরিয়ার কারণে তার কিন্তু মৃত্যু হয়। আমি আপনাদেরকে এই কথাটা এই কারণেই বললাম, কারণ এই সিকান্দার যে গোটা বিশ্ব জয় করে নিয়েছিল, তার অহংকার, ঘমণ্ড কোথায় থাকলো? সামান্য একটা মশার কামড়ে তার জীবনটা শেষ হয়ে গেল। তাহলে মানুষ যখন সে অহংকারের বশে এসে নিজের অস্তিত্বকে আলাদাভাবে দেখে, নিজের অস্তিত্বকে ঈশ্বরের উপরে নিয়ে যায়, তখন তার এই রকমই পরিণতি হয়। অহংকার মানুষকে কিন্তু
শেষ করে দেয়। সিকান্দারেরও তাই হয়েছিল। এত অহংকারী মানুষ গোটা বিশ্ব জয় করে নিয়েছিল, নিজের চিন্তাভাবনার মাধ্যমে নিজেকে অনেক বড় করে দেখত, কিন্তু তার সামান্য একটা মশার কামড়ে কিন্তু তার মৃত্যু হয়েছিল। এই কারণেই এই প্রসঙ্গটা আপনাদেরকে বললাম যে অহংকারের মানুষ অহংকারের বশে এসে অনেক কিছু করতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে সে খুবই সামান্য, খুবই ক্ষুদ্র। যে সমস্ত ভাই বোনেরা খ্রিস্ট বিশ্বাসী আছেন তাদের অনেকের মধ্যেই এই অহংকারটা কিন্তু থাকে। কারো রূপ সৌন্দর্যের অহংকার, কারো ধন দৌলতের অহংকার, কারো আভিজাত্যের অহংকার, কারো গাড়ি বাড়ি স্ট্যাটাস ব্যাংক ব্যালেন্স এইসবের অহংকার কিন্তু খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের মধ্যে থাকে। জিরোমীয় 9 অধ্যায় 23 পদে লেখা আছে, সদাপ্রভু এই কথা কহেন, জ্ঞানবান আপন জ্ঞানের শ্লাঘা না করুক, বিক্রমী আপন বিক্রমের শ্লাঘা না করুক, ধনবান আপন ধনের শ্লাঘা না করুক। অর্থাৎ পরমেশ্বর এখানে বলছেন যে যারা যেই পদে রয়েছে তার উন্নতি সম্পর্কে সে যেন অহংকার না করে, দম্ভ না করে, এই কথাই কিন্তু এখানে বলছে। এরপরে 24 পদে কি লেখা আছে, কিন্তু যে ব্যক্তি শ্লাঘা করে সে এই বিষয়ে শ্লাঘা করুক যে সে বুঝিতে পারে ও আমার এই পরিচয় পাইয়াছে যে আমি সদাপ্রভু পৃথিবীতে দয়া বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করি, কারণ এই সকলেই আমি প্রীত, ইহা সদাপ্রভু কহেন, সদাপ্রভু কহেন। অর্থাৎ নিজের অহংকার সেই বিষয়ে করা উচিত যে আমি ঈশ্বরকে জানি, ঈশ্বর কি চান আমি তা জানি। এমনটা নয় যে আমার কি আছে, আমার কি দাম্ভিকতা আছে, আমি কোন জিনিসে পারদর্শী সেই বিষয়ের উপর অহংকার করতে বারণ করছে। অহংকার করতে বলছে কোন বিষয়ের উপরে না, সে ঈশ্বরকে জানে, ঈশ্বর কি, ঈশ্বরের কাজ কি, ঈশ্বর কোন উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করেছেন এই বিষয়টা সম্পর্কে যে আমি জানি, এই বিষয়ে অহংকার করতে কিন্তু ঈশ্বর বলেছেন। জানবেন আপনার কাছে যে জ্ঞান রয়েছে, আপনার কাছে যে পরাক্রম বিক্রম রয়েছে, আপনার কাছে যে ধন ঐশ্বর্য রয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু পরমেশ্বরই আপনাকে দিয়েছে। আজ আপনার কাছে আছে, কাল কিন্তু নাও থাকতে পারে। তাই এই পার্থিব জিনিসের উপরে কখনোই অহংকার করবেন না। যারা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা আছেন তারা এই পার্থিব জিনিসের উপরে, পার্থিব অহংকারের উপরে কখনো বশীভূত হবেন না। নিজের উপরে পার্থিব অহংকারকে কখনোই আসতে দেবেন না। অহংকার যদি করতেই হয় তো সেই বিষয়ে করুন আপনি ঈশ্বরকে জানেন, ঈশ্বর কেন আমাদেরকে পাঠিয়েছেন, ঈশ্বরের আসল উদ্দেশ্য কি, ঈশ্বর এই যে জগৎ সৃষ্টি করেছেন এই সমস্ত জগতের সৃষ্টিকর্তা তিনি ঈশ্বর। তাই এই সমস্ত বিষয় যে আপনি জানেন এই সব বিষয়ের উপরেই আপনি অহংকার করুন। তাই প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা আপনারা মনে এটাই প্রার্থনা করুন যে ঈশ্বরের কাছে বলুন, হে ঈশ্বর আপনি ছাড়া আমি কিছুই নয়, আপনি আমার মধ্যে আছেন তাই আমি আছি, আপনি আমার মধ্যে যা দিয়েছেন তাই আমার কাছে আছে। তাই ঈশ্বরের কাছে বলুন, এই সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন আপনার কাছে যা আছে। আর আপনি বলুন, ঈশ্বর আমাকে সেই রাস্তা দেখান, প্রজ্ঞা দেখান, যাতে আমি আপনাকে জানতে পারি, আপনাকে চিনতে পারি, আপনার উদ্দেশ্য আমি যাতে বুঝতে পারি। এই রাস্তা, এই আশীর্বাদ আমায় প্রদান করুন, যাতে হে পরমপিতা পরমেশ্বর আমি আপনার উপরে, আপনার বাক্যের উপরে অহংকার করতে পারি যে আমি আপনাকে জানি, আমি আপনাকে চিনি। 3 নম্বর পয়েন্ট, খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা সেটা আপনারা জানেন, আমিও জানি, আপনারাও জানেন। সেই 3 নম্বর পাপ হচ্ছে ব্যভিচার। বর্তমান সময়টা এমনই চলছে যে ছোট থেকে বুড়ো পর্যন্ত মানুষ ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে। যবে থেকে মোবাইল হাতের মধ্যে এসেছে তবে থেকে মানুষ ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে। কারণ মোবাইলের মাধ্যমে মানুষ বিভিন্ন রকম নোংরা অশ্লীল জিনিসপত্র কিন্তু তারা দেখছে। সমাজকে যে সমস্ত জিনিসগুলো নষ্ট করে দেয় সেই সমস্ত জিনিস মোবাইলের মাধ্যমে কিন্তু বর্তমানে মানুষজন দেখছেন। এমনটা নয় যে মোবাইল মানেই খারাপ, মোবাইল আমাদেরকে ব্যবহার করতে জানতে হবে, সঠিকভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। এর মধ্যে ভালোও আছে মন্দও আছে।
মন্দটাকে আমাদেরকে ত্যাগ করতে হবে আর ভালোটাকে আমাদেরকে নিতে হবে। আজকে আপনি যে ভিডিওটা দেখছেন, আপনি যে বাইবেলের বাক্য শুনছেন, তা কিন্তু এই মোবাইলের মাধ্যমেই শুনছেন। তাই ভালো জিনিসই দেখুন, খারাপ জিনিসকে ত্যাগ করুন। আপনি যদি সত্যিকারের খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে ভালো জিনিসগুলোই দেখুন আর ভালোটাই আহরণ করুন, খারাপগুলোকে ত্যাগ করা শিখুন। আমি সম্পূর্ণরূপে বলতে চাই না, বাট একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে সমস্ত জিনিসগুলো আপনি লুকিয়ে করেন বড়দের সামনে, আপনি আপনার ছোটদের সামনে যেই জিনিসগুলো করতে পারেন না, সেগুলো কিন্তু আপনার জন্য সঠিক নয়, সেগুলো কিন্তু ব্যভিচার বলে। তাই আপনি যেগুলো সকলের সামনে ভক্তি শ্রদ্ধার সঙ্গে করতে পারবেন, সেগুলোই আপনার জীবনের জন্য শ্রেয়। কিন্তু যেগুলো আপনাকে লুকিয়ে করতে হয়, সেগুলো কিন্তু আপনার জীবনের জন্য শ্রেয় নয়। আপনার তাৎক্ষণিক আপনার আনন্দ আসবে, কিন্তু সেটাই আপনার বরবাদি, আপনার অধঃপতনের কারণ হয়ে দাঁড়াবে। বর্তমানে অনেকেই সিনেমা দেখেন, খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা অনেকেই সিনেমা দেখেন। তো আপনি সেই সিনেমাটাই দেখুন যেটা আপনার জীবনকে গড়ে তুলবে। আপনি সেরকম জিনিস দেখবেন না যেটা আপনার জীবনকে ধ্বংস করবে। আপনি যদি অ্যাভয়েড করেন এবং প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা যারা আছেন তারা যদি অ্যাভয়েড করেন, তাহলে খারাপ জিনিস যারা বানাচ্ছে, সমাজকে অধঃপতনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত জিনিস যারা বানাচ্ছে, তারা কিন্তু সেই সমস্ত জিনিসগুলো আর বানাবে না। তারা বানায় এই কারণেই, কারণ আমরা দেখি। আমরা যদি না দেখি তাহলে তারা আর সেই জিনিসগুলো বানাবে না, কারণ তাদের সেখান থেকে একটা ইনকামের সোর্স থাকে। আর যদি সেখান থেকে ইনকাম না থাকে, তাহলে সেই জিনিসগুলো আর কেউ বানাবে না। আমরা যদি 1 করন্থীয় 6 অধ্যায় তার 13 পদ পড়ি, তো সেখানে লেখা আছে, খাদ্য উদরের নিমিত্তে এবং উদর খাদ্যের নিমিত্তে, কিন্তু ঈশ্বর উভয়েরই লোভ করিবেন। দেহ ব্যভিচারের নিমিত্তে নয়, কিন্তু প্রভুর নিমিত্ত, এবং প্রভু দেহের নিমিত্ত। পরমেশ্বর আমাদেরকে যে দেহ দিয়েছেন, এই দেহ আমরা যদি খারাপ কাজে লাগাই, তাহলে এই দেহর মধ্যে যে পবিত্র আত্মা রয়েছেন, পরমেশ্বরের পবিত্র আত্মা রয়েছেন, সে কিন্তু প্রতি মুহূর্তে দুঃখী হবে এবং সে প্রতি মুহূর্তে কিন্তু কষ্ট পাবে। আর আপনি যদি ব্যভিচারে লিপ্ত হন, তাহলে এই যে পবিত্র শরীরের মধ্যে পবিত্র আত্মা রয়েছে, তাহলে আপনি তাকে প্রতি মুহূর্তে দুঃখী করবেন, প্রতি মুহূর্তে তাকে কষ্ট দিবেন। পবিত্র আত্মা আপনার শরীরের মধ্যে থাকলেও সে কিন্তু আপনার কাজ কারবারের জন্য দুঃখ পাবে, কাঁদবে। আমাদের শরীরের মধ্যে যে পবিত্র আত্মা রয়েছে, সে কিন্তু নিষ্পাপ, সম্পূর্ণরূপে পবিত্র, কিন্তু আমাদের শরীরের মধ্যে থাকার কারণে আমাদের কাজ কারবারের জন্য সে কিন্তু অপবিত্রতা পায় এবং সে প্রতি মুহূর্তে কিন্তু কষ্ট পায়। এরপর 15 থেকে 17 পদ পড়লে আমরা পাই, তোমরা কি জানো না যে তোমাদের দেহ খ্রিস্টের অঙ্গ? তবে আমি কি খ্রিস্টের অঙ্গ লইয়া গিয়া বেশ্যার অঙ্গ করিব? তাহা দূরে থাকুক। অথবা তোমরা কি জানো না যে ব্যক্তি বেশ্যাতে সংযুক্ত হয়, সে তাহার সহিত এক দেহ হয়? কারণ তিনি বলেন, সেই দুইজন এক অঙ্গ হইবে। কিন্তু যে ব্যক্তি প্রভুতে সংযুক্ত হয়, সে তাহার সহিত একাত্ম হয়। অর্থাৎ আমাদেরকে ব্যভিচার না করে পরমাত্মার সাথে আমাদেরকে নিজেদেরকে সর্বদা সংযুক্ত রাখতে হবে, তাহলে আমাদের আত্মা পরমাত্মার সঙ্গে একাত্ম হতে পারবে। এই ছিল সেই 3টি পাপ, যেই 3টি পাপ মানুষ জ্ঞানতই করে ফেলে, অজ্ঞানতবশতও করে ফেলে। এই 3টি পাপ থেকে আমাদের খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদেরকে সর্বদা এড়িয়ে থাকতে হবে। নিজেদের আত্মিক জীবনকে উন্নত করার জন্য তাদেরকে কিন্তু এই 3টে পাপ থেকে সর্বদা এড়িয়ে থাকতে হবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ।